আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি মেল পাঠিয়েছেন সিয়ামুল হাসান। লিখেছেন, কোন আমল করলে কবিরা গুনাহ মাফ হয়? কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তওবা করা। কবিরা গুনাহ থেকে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন এবং বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ থেকে মুক্তি দিয়ে থাকেন। তবে কবিরা গুনাহর ধরন জানতে হবে। সব ধরনের কবিরা গুনাহ তওবার মাধ্যমে কি হয় না, ক্ষমা হয় না। আবার তওবারও ধরন রয়েছে। গুনার সাথে সম্পৃক্ত তওবা যদি হকের সাথে সম্পৃক্ত হয়, তাহলে অবশ্যই সেখানে তওবার ক্ষেত্রে তওবার শর্তগুলো বুঝে আপনাকে তওবা করতে হবে। আমরা যখন তওবার কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে এই, আমরা যখন লোকদেরকে বলি যে তওবা করেন, তখন মানুষ মনে করে আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই হচ্ছে তওবা। তিনি বলেছেন যে আমি তওবা করেছি। আসলে তওবা এটা নয়। তওবা হচ্ছে কাজের নাম। তওবা হচ্ছে অপরাধ থেকে সম্পূর্ণরূপে প্রত্যাবর্তন করে আল্লাহ তাআলার বিধানের মধ্যে নিজেকে নিয়ে আসার নাম হচ্ছে তওবা। সুতরাং আপনার শুধু মৌখিক স্বীকৃতি বা মৌখিক বক্তব্য শুধু তওবা নয়, এটা তওবার ঘোষণা দিলেন বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। ক্ষমা করলেন যেমন দরখাস্ত দিলে চাকরি হয় না, ঠিক এই ধরনেরই আল্লাহ তাআলার কাছে আপনি দরখাস্ত দিলেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেন, ক্ষমা করবেন, অথবা মেহেরবানি করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছার মধ্যে আছে। কিন্তু আপনি নিশ্চিত হতে পারেননি যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেছেন এবং ক্ষমা করে দিয়েছেন। আপনি তওবা করেই যাবেন, কারণ অপরাধ আপনার থেকে যাবে। আপনি নিজেকে অপরাধী হিসেবেই রাখবেন। অনেকে আছে, তিনি মনে করেন যে তিনি তওবা করে তিনি একেবারে সাচ্চা মুসলিম হয়ে গিয়েছেন, ব্যবসাটা এমন যে মনে হয় যেন তিনি জান্নাতে চলে গিয়েছেন। খবরদার, এটাকে বলা হয় থাকে আল গুরুর, আত্মপ্রবঞ্চনা, মানে নিজের মধ্যে একটা দাম্ভিক্য এসে যাওয়া, আত্মতৃপ্তি। মানে আত্মতৃপ্তি, মানে মনে হচ্ছে যেন মানে সব পেয়ে গেছি। ব্যবসা এমন যে জান্নাতের জন্য মানে আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন না, বরং হতে পারে যে এই আত্মতৃপ্তি যেটা বলছি অথবা আত্মপ্রবঞ্চনা যেটাকে বলা হয় থাকে, এটি আপনার আরও ভয়ঙ্কর, মানে আপনার তওবাকে ধ্বংসকারী হিসেবে মানে কাজ করবে, আপনার তওবা বাতিল করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হাদিসের মধ্যে বলেছেন, এটা হচ্ছে মিনাল মুবিকাত, ওই সমস্ত আমল যে আমলগুলো মানুষের সব কিছু ধ্বংস করে দেয়, তার মধ্যে একটি মুবিকাত। সুতরাং সেখানে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। দুই নম্বর হচ্ছে, যদি বান্দা হজ করে, হজ্জে মাবরুর করে। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটি ইয়াহদিমু মা কানা কাবলা, পূর্ববর্তী যে গুনাহগুলো আছে সেগুলোকে ক্ষমা করে দেবে। এই মর্মে একটি হাদিস সহিহ রাওয়ায়াত সাব্যস্ত হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, এবং ওই হাদিসের মধ্যেই আব্দুল্লাহ ইবনে আমরুল আস থেকে বর্ণিত হাদিস থেকে বোঝা যায়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বিষয়টি, সেটা হচ্ছে যে আপনি এই হজ এর মাধ্যমে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবিরা গুনাহগুলোকে কী করতে পারেন, মাফ করতে পারেন। হজের মাধ্যমে কবিরা গুনাহগুলোকে মাফ করতে পারেন। এছাড়া আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়মিত ধর্ণা দিবে, নিয়মিত আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। এমন কোনো আমল, আলাদা আমল নেই যে এই দুটি আমল ছাড়া যেগুলো কবিরা গুনাহকে ক্ষমা করতে পারে। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে কিছু কিছু আমল যেগুলো ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলো পূর্ববর্তী সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে, পূর্ববর্তী গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে, এগুলো সগীরা গুনাহের ক্ষেত্রে বলা হয়েছে। তো সগীরা গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন ওই সমস্ত ব্যক্তির যারা কবিরা গুনাহ করে নেই, যারা কবিরা গুনাহ করে নেই। কিন্তু যদি কোনো ব্যক্তির কবিরা গুনাহ থেকে যায় তাহলে সে ব্যক্তির সগীরা গুনাহ ক্ষমা পাবে না তওবা ছাড়া। এজন্য তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, গুনাহ থেকে পরিত্রাণ লাভ করার জন্য, আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করার জন্য। আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর বান্দাগণ যখনই কোনো অপরাধ হবে, অন্যায় হবে, তখন যেন তারা তওবা করে নেয়। তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। জি প্রিয় দর্শক, আমরা তওবার গুরুত্ব সম্পর্কে অবহিত হলাম। আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে মৌলভীবাজার থেকে। এক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন, পশ্চিমা বিশ্বে যেমন আমেরিকা, ইউকে, জার্মানি, ফ্রান্স ইত্যাদি দেশসমূহে ইসলামী শরিয়া সম্মত ব্যাংক খুবই কম। তাই সর্বপ্রকার লেনদেন সুদ ভিত্তিতে করা হয়, যেমন বেতন, বাড়ি, গাড়ি কেনা ইত্যাদি। এ ব্যাপারে শরীয়তের মাসআলা কি? ধন্যবাদ এই ভাই। প্রথম কথা হচ্ছে, যদি ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি করতে পারেন সেটা আপনার জন্য উত্তম, কোনো সন্দেহ নেই। আর যদি সেটা সম্ভব না হয়, ইসলামী ব্যাংকিংয়ের কোনো ব্যবস্থা না থাকে, বর্তমানে অবশ্য পশ্চিম বিশ্বের অনেক জায়গাতেই আমরা জানি যে ইসলামী ব্যাংকিংয়ের ব্যবস্থা আছে। তারপরে যদি ইসলামী ব্যাংকিংয়ের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে যেই বিষয়ে আপনি বাধ্য, আপনাকে জীবন যাপনের জন্য সেটা করতেই হবে, যেটি আপনার জন্য অত্যাবশ্যকীয় বা অতীব জরুরি। বুঝতে হবে অতীব জরুরি কাকে বলে। অতীব জরুরি হচ্ছে যেগুলো জীবনের জন্য, সম্পদের জন্য, ইজ্জতের জন্য, দিন বাঁচানোর জন্য, অথবা নিজের বংশ ও সম্মান চরিত্র রক্ষার জন্য দরকার। এগুলো হচ্ছে অতীব জরুরি বা অত্যাবশ্যকীয় বিষয়। এই অত্যাবশ্যকীয় বিষয় যদি, অপরিহার্য বিষয় আপনার যেখান এই কোনো উপায় নেই এছাড়া, তাহলে আপনি ততটুকু পরিমাণ করতে পারবেন যতটুকু পরিমাণ দরকার, এর বাইরে অতিরিক্ত করতে পারবেন না। এর বাইরে অতিরিক্ত করা আপনার জন্য বৈধ নয়। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, আপনার যদি বেতন সুদী ব্যাংকে আপনাকে সুদী ব্যাংক থেকে রিসিভ করতে হয়, এছাড়া আপনার কোনো পথ নেই, তাহলে আপনি সুদী ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এবং তার মাধ্যমে আপনি বেতন রিসিভ করতে পারবেন। কারণ এছাড়া আপনি বেতন নিতে পারবেন না। বেতন না নিলে তো আপনি সেখানে জীবনযাপনই আপনার সম্ভব নয়, সেটা আপনার জন্য বাধ্যতামূলক, আপনাকে সেটা করতেই হবে। যেমন আপনি যদি গাড়ি কিনতে চান, আপনার গাড়ি কিনতেই হবে। যদি আপনার মানে জীবনযাপন করতে হয় বা চলতে হয়, যেহেতু আপনার মানে এছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নেই, তাহলে সেক্ষেত্রে যদি আপনি বাধ্য হয়ে যান, তাহলে আপনি অবশ্যই একটা গাড়ি জীবনযাপনের জন্য প্রয়োজন থেকে যতটুকু ততটুকুই আপনি মানে লেনদেন করতে পারবেন। কিন্তু যদি আপনার যেমন বাড়ি, আদৌ কি বাড়ি আপনাকে কিনতে হবে কিনা? যদি এমন হয় যে বাড়ি আপনি ভাড়ায় থাকতে পারেন, তাহলে আপনি বাড়ি কিনবেন না, আপনি ভাড়া থাকলে আপনার জন্য যথেষ্ট। কিন্তু যদি এমন হয় যে আপনি ভাড়া থাকতে পারছেন না,
ভাড়া থাকা সম্ভব নয়। আর ভাড়া থাকলে মানে আপনার মানে ভাড়া পরিশোধ করা আপনার জন্য কষ্টকর, বা ভাড়া অনেক বেশি, অথবা ভাড়া থাকলে অন্য যে ঝামেলা আছে সেই ঝামেলাগুলো আপনি করতে পারবেন না। তাহলে আপনি ভাড়া বাদ দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন। তবে শুধুমাত্র জীবন যাপনের জন্য যতটুকু দরকার কিনলেই ততটুকুই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। বাংলাদেশের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী যারা সুদী সিস্টেমে ভাতা নেন, যেমন প্রভিডেন্ট ফান্ড, ব্যক্তি একটা পরিমাণ টাকা জমা রাখলেন, সরকার তার উপরে সুদ ভিত্তিতে আরও যোগ করে ফেরত দেন, এটা কি বৈধ? না, সুদ কোনো অবস্থায় বৈধ হওয়ার কোনো কারণ নেই। আমরা এটা অনেক আগেই বলেছি যে সুদের পদ্ধতি যদি কোথাও থাকে তাহলে সেই সুদি কারবার করা ইমানদার ব্যক্তিদের জন্য বৈধ নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, গোঁফ লম্বা হলে যদি কেউ না ছাটে বা কাটে, তবে খাবার পানি পান করার সময় তাতে লাগলে কি মাকরু না হারাম হবে? হারাম বা মাকরু হবে এই সম্পর্কে যে বক্তব্য দেওয়া হয় থাকে এটি দলিল ভিত্তিক নয়, সঠিক নয়। বাকি মানে গোপ লম্বা করা এটি মেজুস অগ্নিপূজারকদের কাজ, ইসলামী নির্দেশনার পরিপন্থী। সুতরাং এটাকে মানে ছোট রাখা এবং কোনোভাবেই বড় না রাখা এটা হচ্ছে সুন্নাহ। সুন্নাহ বলতে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটা সুন্নাহ বলতে ওই সুন্নত নয়। আলেমদের অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছে এটা ওয়াজিব, হুকুমের দিক থেকে ওয়াজিব। সুতরাং কোনো ব্যক্তি যদি খুব বড় রাখেন, অনেক বড় রাখেন, যে মানে দেখা যাচ্ছে যে অনেক বড়, কেউ দেখা যায় যে পাখির মতো করতেছেন, কেউ দেখা যাচ্ছে মানে অনেকে বড় করে রেকর্ড করতে চান। হ্যাঁ, তো এই যে মানে অবস্থা, এটি মূলত একটি হারাম কাজ এবং ইসলামী কালচারের সাথে এটি সাংঘর্ষিক। ইসলামী আদর্শ, ইসলামের সংস্কৃতি এরকম নয়। মুসলিম ব্যক্তি গোঁফ ছোট করবে, দাড়ি ছেড়ে দেবে, এটা হচ্ছে ইসলামী আদর্শ। এই দুটাই মূলত ওয়াজিব, সেক্ষেত্রে দাড়ি আপনি দেখা গেল অলগ করলেন আর গোঁফ বড় করলেন, তাহলে আপনি কোন কালচার নিলেন? মজুসিদের কালচার, অগ্নিপূজারকদের কালচার? তাহলে আপনি অগ্নিপূজারকদের অন্তর্ভুক্ত হবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কোনো একটি সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করলো, তাদের মতোই হলো, তাদের কালচার অনুসরণ করলো, সে তাদের অন্তর্ভুক্ত। সুতরাং আপনি মুসলিম পরিচয় দিলেও আসলে মুসলিম নন, মজুসি অথবা অগ্নিপূজারকদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং এটা মানে বলার কোনো দরকার নেই যে এটা মানে পানির মধ্যে লাগলে পানি মাকরু হবে নাকি হারাম হবে, এ কথা এখানে আসে। এটি হলো অতিরিক্ত বক্তব্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, শেষে আপনি প্রশ্ন করেছেন, দাড়ি রাখা কি সুন্নাত না ওয়াজিব? দাড়ি রাখা সুন্নাত, ওয়াজিব, ফরজ সবটাই। কারণ সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেটা সেটাই সুন্নাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে নির্দেশ দিয়েছেন, এই জন্য এটা ফরজ। আর যেহেতু নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, সুতরাং এটা ওয়াজিব। তাই দাড়ি রাখার ব্যাপারে মানে আমাদের যে কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্ট বিভ্রান্ত, পথভ্রষ্ট, ভুল ধারণা। অনেকে মনে করেন যে যখন সুন্নাত বলা হয় তাকে, তখন তিনি মনে করেন ভাই সুন্নত যত ফেলে দেওয়া যায়। সুন্নত বলতে কি রাখলাম না রাখলাম না, সুন্নত যত ফেলে দেওয়া যায় না, নাউযুবিল্লাহ মিন যালিক। দাড়ি রাখাই হচ্ছে মূলত মুসলিমদের পরিচয়। দাড়ি হচ্ছে মুসলিমদের পরিচয় বহন করে। ইসলামী কালচার এবং ইসলামী সংস্কৃতির অন্যতম একটি দিক হচ্ছে মুসলিমরা দাড়ি রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে আমাকে আমার রব নির্দেশ দিয়েছেন দাড়ি ছেড়ে দেওয়ার জন্য। সরাসরি হাদিসের মধ্যে আমারানি রব্বি, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন দাড়ি ছেড়ে দিই। যখন অগ্নিপূজারক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, দাড়ি ছেটে আসলো,
দাড়ি হলক করা। বলে যে তুমি তোমার দাড়িকে এমন করলে কেন, হলক করলে কেন? তখন বললো যে আমার মুনিব বস আমাকে বলছে দাড়ি হলক করার জন্য, শেভ করে ফেলতে, শেভ করে আসছে। অগ্নি পূজার তো শেভ করতো তখনকার সময়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাকে তোমার বস বলেছে, তোমার মুনিব বলেছে দাড়ি হলক করার জন্য, আর আমাকে আমার রব নির্দেশ দিয়েছে দাড়ি ছেড়ে দেওয়ার জন্য। সুতরাং দাড়ি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন ইমেল যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা এখন যথাযথ সুন্নাত আদায় করার চেষ্টা করছি। আমি সহ আমার কয়েকজন বন্ধু নামাজে রাফিয়া দিন করে থাকে, কিন্তু আমাদের এভাবে নামাজ আদায় করার ফলে অনেকে বলে হাত মারা পার্টি। সেদিন মসজিদে ঢোকার সময় পেছন থেকে তাচ্ছিল্য করে একজন বললেন, ওই যে হাত মারা পার্টি এসে গেছে। এরা নামাজে নতুন ইসলাম চালু করতে চায়। আমরা কোনো জবাব দেইনি, মন চাচ্ছিল, থাক আর বললাম না। আমার জন্য দোয়া করবেন যেন আমরা ইসলামকে যথাযথভাবে পালন করতে পারি। আর যারা রাসূলের সুন্নতকে হাত মারা পার্টি বলে, তাদের অবস্থা কি হবে? তারাও নামাজ পড়েন, আবার সুন্নাহকে নিন্দাও করেন। ধন্যবাদ আপনাকে। নতুন একটি পার্টির নাম আমি শুনতে পারলাম, সেটা হলো হাতমারা পার্টি। খুব ভালো লেগেছে। আলাকুল্লি হাল, যারা এভাবে নিন্দা করেন, তিরস্কার করেন, ভর্ৎসনা করেন, অবশ্যই তারা বড় ধরনের কবিরা গুনাহ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে ইস্তেহজা করা, ঠাট্টা বিদ্রূপ করা, এটি নিঃসন্দেহে কবিরা গুনাহ এবং কুফরি। যদি জেনে বুঝে করে থাকেন তো আমি নিশ্চিত জানি যে এই লোকগুলো জাহিল, নির্বোধ, তাদের দ্বীনের জ্ঞান নেই। যদি তারা জেনে বুঝে করে থাকেন আল্লাহ রাসূল সুন্নাহ এর ব্যাপারে, তাহলে তারা কাফের, একেবারে দিন থেকে খারিজ হয়ে যাবে। কারণ এই কাজটি সাধারণ বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে হাত তোলার বিষয়টি। সুতরাং যদিও হানাফি মাযহাবের উলামায়ে কেরাম সেটাকে গ্রহণ করেন নাই, কিন্তু সমস্ত শাফি মাযহাবের উলামায়ে কেরাম গ্রহণ করেছেন, হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম গ্রহণ করেছেন, মালিকি মাযহাবের বেশিরভাগ উলামায়ে কেরাম গ্রহণ করেছেন, এবং জুমহুর আহলে হাদিস গ্রহণ করেছেন। তারপরে অন্য যতগুলো মাযহাব রয়েছে পৃথিবীতে, উলামায়ে কেরামদের আমল, বেশিরভাগ উলামায়ে কেরাম আমল এবং আহলে হাদিসের আমল সাব্যস্ত হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, এরা সবাই আমল সাব্যস্ত হয়েছে। তাহলে আপনি মানে এই সমস্ত ইমামদের আমল থেকে আপনি সেটাকে তিরস্কার করার জন্য আপনাকে সুযোগ পেলেন কিভাবে? এরা কি সবাই বাতিল ছিল? এরা কি সবাই হাতমারা পার্টি ছিল? নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে মানে ঠাট্টা বিদ্রূপ দ্বীনের ব্যাপারে না জেনে অজ্ঞতার কারণে যারা করে থাকেন, তারা কতই না ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা নিজেদের আমলগুলো বরবাদ করছেন, নিজে জানেন না। এর সামান্যতম হুকুম হবে এটা গীবত এবং কটাক্ষ করা, একজনের উপর অপবাদ দেয়া, মিথ্যা অপবাদ দেয়া। উপরন্তু আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে আপনি উপহাস করছেন, যেটা ইসলামে কঠিন হারাম। তাই আমি যে সমস্ত ভাইরা এগুলো করছেন তাদেরকে বলবো, বিনয়ের সাথে বলবো, হানাফি মাযহাবে যেটা নেই অন্য মাযহাবে আছে, তাহলে অন্য মাযহাব কি বাতিল? হানাফি মাযহাবের আলেমরা এটা বলছেন? আবু হানিফা রহমতুল্লাহ বলছেন? না, বলেননি। কোনো ইমাম বলেছেন হানাফি মাযহাবের? একটু আমাকে আমার সামনে ডেকে পাঠান যে শাফি মাযহাবকে বাতিল বলেছেন হানাফি মাযহাবের কোনো আলেম? বলেননি। সুতরাং কেন এই কথা বলা হবে? কেউ যদি কোনো মাযহাবের অনুসরণ করেন, কোনো আলেমের বক্তব্য অনুসরণ করেন, তিনি করতে পারেন। হাত মারা পার্টি, এই সমস্ত কথাগুলো যারা বলছেন, এটা তো শোভন নয়। তারা সত্যিকার অর্থেই নিজেরা নিজেদের ক্ষতি এবং দ্বীনের ব্যাপারে এত বড় নির্বোধের কাজ করছেন যে নিজের দ্বীন নিজে ধ্বংস করে দিচ্ছেন। আর যদি জেনে বুঝে করে থাকেন তাহলে এটা কুফরি। খবরদার এই কাজগুলো করবেন না। আর আপনারা ধৈর্য ধারণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিগালাজ করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহীর মাধ্যমে কথা বলেছেন, আর আপনাদের কাছে তো ওহী আসে নাই।
সুতরাং আপনারা যারা আছেন, যারা হাত মারা পার্টি আছেন, তারাও ধৈর্য ধারণ করুন। তাদের কথায় কান না দিয়ে, তাদের উপেক্ষা কথাকে করুন। মূল্যায়ন না করে, উপেক্ষা করে চুপ থাকুন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে জবাব দানকারী তাদের জবাব দিয়ে দিবে এবং তারা তার উপযুক্ত জবাব পেয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ইবাদত বন্দেগী খুবই উত্তম বিষয়। আবার আমাদের সমাজে লক্ষ্য করে আমরা ইবাদতের অঙ্গনে কিছু কিছু অশোভন আচরণ, কোনো বিষয়ে তো গবেষণার কারণে মত বৈচিত্র্য থাকতে পারে। এর অর্থ কি এই, আমার সাথে কারো কিছু মিল না হলে আমি তাকে অশোভন ভাষা আক্রমণ করব? এই কাজটি কখনো ইসলাম সম্মত হতে পারে না। আসুন আমরা জানার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।